আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস ফ্যান্স। ফুটবলের দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির ভারত সফরকে ঘিরে আজকের এই ভিডিও শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করার জন্য। প্রথমে চলে আসি মেসির ভারত সফরকে নিয়ে। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত ভারত সফরের আনুষ্ঠানিকতা ঘোষণা মিলেছে। ইভেন্টের আয়োজক সত্যদ্রুত দত্ত শুক্রবার নিশ্চিত করেছে 12ই ডিসেম্বর কলকাতায় পা রাখবেন মেসি। এরপর সফরের গন্তব্য হবে আহমেদাবাদে, মুম্বাই ও নয়াদিল্লিতে। 15ই ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে সফর শেষ হবে। 2011 সালের পর এই প্রথমবার ভারতে আসছে ফুটবল মহাতারকা। সে বছর আর্জেন্টিনা দল নিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতিতে তিনি এসেছিলেন কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। দত্ত জানান, আগস্টের 28 থেকে সেপ্টেম্বরে 1 তারিখের মধ্যে মেসি সামাজিক মাধ্যমে অফিসিয়াল পোস্টার সহ সফরের বিস্তারিত ঘোষণা করবেন। কলকাতায় 12ই ডিসেম্বর রাতে পৌঁছাবেন মেসি এবং সেখানে কাটাবেন 2 দিন। 13ই সেপ্টেম্বর সকালে হোটেল তাজ বেঙ্গলে অনুষ্ঠিত হবে মিট অ্যান্ড গ্রিট, যার অংশ হিসেবে থাকবে বিশেষ খাবার ও চা উৎসব। সেখানে থাকবে আর্জেন্টাইন ও ভারতীয় আসাম চায়ের ফিউশন, বাংলার ইলিশ সহ নানা মাছ ও মিষ্টি। কলকাতায় মেসির সফরসূচিতে থাকছে ভাস্কর্য উন্মোচন, গড কনসার্ট ও গড কাপ। সেখানে তিনি সৌরভ গাঙ্গুলি, লিয়েন্ডার পেজ, জন আব্রাহাম ও ভাইচুং ভুটিয়ার সঙ্গে 7 জনের প্রদর্শনী ম্যাচ খেলবেন। সেখানে তাজ বেঙ্গলে অনুষ্ঠিত হবে মিট অ্যান্ড গ্রিট ও বিশেষ খাবার চা উৎসব। সেখানে থাকবে ইলিশ সহ নানা বাঙালি খাবার ও আর্জেন্টাইন মাতে চায়ের ফিউশন। মুম্বাইতে 14ই ডিসেম্বর রাবর্নে মিট অ্যান্ড গ্রিট পর খেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গড কনসার্ট ও গড কাপ। এছাড়াও মেসি অংশ নেবেন প্যান্ডেল টেনিস প্রদর্শনীতে। সেখানে শাহরুখ খান ও লিয়েন্ডার পেজের খেলার সম্ভাবনা রয়েছে। দিল্লিতে 15ই ডিসেম্বর মোদির সঙ্গে সাক্ষাৎকারের পর ফিরোজ শাহ কোটলায় হবে সফরের শেষ কনসার্ট ও ম্যাচ। সেখানে বিরাট কোহলি ও শুভমান গিলের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতে খেলতে আসতে পারেন রোনালদো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর সূচি ঘোষণা করা হয়েছে। সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল নাসর গ্রুপ ডিতে পড়েছে। তুলনামূলক সহজ এই গ্রুপে রয়েছে ভারতীয় ক্লাব এএফসি গোয়া। ফলে তাদের সঙ্গে ম্যাচ খেলতে পর্তুগিজ তারকা প্রথমবার ভারতে আসতে পারেন। এএফসি এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হয়। এএফসি গোয়া যেমন আল নাসরের সঙ্গে খেলতে সৌদি আরবে যাবে, তেমনই সৌদির ক্লাবটিকেও ভারতে খেলতে আসতে হবে। তবে এই দলে রোনালদোর থাকার বিষয়টি নিশ্চিত নয়। CR7 এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 এর অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য নন, এমনকি ক্লাব কর্তৃপক্ষ তাতে বাধ্য করতে পারবে না। চুক্তির এই শর্ত সত্য হলে রোনালদো ভারতে খেলতে আসা নির্ভর করবে তার ইচ্ছার উপর। তবে ভারতে পর্তুগিজ অধিনায়কের খেলার সম্ভাবনা থাকছেই। রোনালদো না এলেও আল নাসরের হয়ে খেলতে ভারতের মাটিতে দেখা যেতে পারে সাদিও মানে, জোয়াও ফেলিক্স ও ইনিয়াগো মার্তিনেজের মতো তারকা ফুটবলারদের। গ্রুপ ডিতে আল নাসর ও এএফসি গোয়ার অপর সঙ্গীরা ইরাকের আল জাওরা এফসি এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলাল। 32 দলের 8টি গ্রুপে ভাগ করা হয়েছে। আগামী 16ই ডিসেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। এরপর আগামী বছর 10ই ফেব্রুয়ারি থেকে রাউন্ড অফ 16, 3 মার্চ থেকে কোয়ার্টার ফাইনাল ও 7ই এপ্রিল থেকে সেমিফাইনাল ও 16ই মে ফাইনাল অনুষ্ঠিত হবে। তো এই ছিল আজকের এই ভিডিও। সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।